বাবা 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 রানী 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 আমার কথা শোন, মেয়েদের নিজের বলে কিচ্ছুটি হয় রে। আমি যা করছি সব তোমার জন্যই করছি রানী। জানি না কোন বাঁধনে দুজনে বাধা পড়ে গেছি। সেই প্রথম দেখার দিন থেকেই তোমার আমার মিলনটা যে খুব সাধারণ নয় সেটা ক্রমশই বুঝতে পারছি। তুমিও কি বুঝতে পারছো রানী? তুমি আমার কথা রাখলে না তো রঘুবীর, তুমি আমায় এভাবে ত্যাগ করলে। আমি যেখানে যাচ্ছি তুমি ছাড়া আমি সেখানে একদিনও থাকবো না, তুমি দেখে নিও। ওরে হুনা রে হুনা হুনা রে হুনা হুনা রে হুনা রে হুনা রে হুনা আরে হুনা রে হুনা রে হুনা রে হুনা। পালকি এলো পালকি এলো পালকি এলো রে, পালকি এলো পালকি এলো পালকি এলো রে। নতুন বউটি যাবে যে তার বরের সঙ্গেতে, ওরে নতুন বউটি যাবে যে তার বরের সঙ্গেতে। পালকি এলো পালকি এলো পালকি এলো রে। হীরের টুকরো ছেলে মোদের সোনার টুকরো মেয়ে, হীরের টুকরো ছেলে মোদের সোনার টুকরো মেয়ে। আসমানের ওই চাঁদ সূরজ মাটির ধরাতে, আজি আসমানের ওই চাঁদ সূরজ মাটির ধরাতে। লাগলো বিয়ে লাগলো বিয়ে লাগলো বিয়ে রে, লাগলো বিয়ে লাগলো বিয়ে লাগলো বিয়ে রে, লাগলো বিয়ে লাগলো বিয়ে লাগলো বিয়ে রে। আরে তোমরা কে কোথায় আছো গো? নতুন বইয়ের প্রথম পা পড়লো বাড়িতে, এসো এসো শাঁখগুলো বাজাও। আরে এটাও তো বাড়ি নাকি? এসো গো নতুন বউ, এসো এসো ভিতরে এসো। আমি হলাম তোমার বড় ননদিনী, বুঝেছো? রানী সকলকে পেন নাম কর। থাক বাপু, ভালো থাকো। থাক 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 থাক, কিছু মনে করো না, এসব পরে হবে। হ্যাঁ আপনি বইয়ের পিসিমা তো? আমি হলাম দয়াময়ী। আরে ছোট, আয় আয় এদিকে আয়। ও হলো আমার ছোট বোন বিশ্বময়ী, আর আপনাদের জামাই সে হলো আমাদের দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইসব আলাপ পরিচয় ঢের সময় আছে, এখন চলুন। হ্যাঁ এসো। ও রানী, শুনলুম এটা নাকি তোর থাকার বাড়ি নয়, এটা তোর হবু বরের অতিথিদের থাকার জায়গা। তোর মহল নাকি অন্য বাড়িতে। রানী, তুই সত্যি রাজরানী হলি রে। রানী শোন, তোর সৌর ঘরের সকলে বউ দেখতে এসেছেন, একদম মুখ গোমরা করে থাকবি না, বুঝেছিস? আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি গায়ে ফিরবো। ও পিসিমণি, তুমি আমায় নিয়ে চলো না, আমি এখানে থাকবো। এ আবার কি কথা রে? চল একেবারে, কথা কইবি না। ও আপনারা এখানে সবাই দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন, আসুন 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 আসুন। ওমে একদম চুপটি করে থাকবি। এ তোর বাপের ঘর নেই যেটা একটা করে কথা কইবি, বুঝেছিস? তোর যা রকম সকম, এই বিয়ে বাড়িতে একটা অনর্থ না ঘটিয়ে তুই ছাড়বি না দেখছি। তাও তাও তুমি একটু দেখো, জানি না কপালে কি আছে। চল। বুঝতে পারছি না
আজ সকাল থেকে বোঠান একবারও এলেন না কেন? চা অন্তত একবার নিয়ে আসেন, তাহলে আমি নিজে একবার চাই। এই যে বোঠান, আচ্ছা মানুষ তো আপনি, সেই সকাল থেকে আপনার পথ চেয়ে বসে আছি, আর আপনি একবারও এমুখো হলেন না। বোঠান, পিয়ানো এসে গেছে, আসুন তো একবারটি আপনাকে দেখাই। চাটা থাক না। কি হলো? আচ্ছা, দিদিমা যা বলেছে সেটা ধরে আজও বসে আছেন? একবার এদিকে আসুন তো। কি হচ্ছে ঠাকুরপো? কেউ দেখে ফেলবে। জানেন বোঠান, আমি না একটা কথা ভেবেছি রানীকে পিয়ানো শেখাবো। একজন মেম সাহেব আসছেন। কি হচ্ছে বড় বৌমা? বড় বৌমা, চন্দর, কি হয়েছে বড় বৌমার? এমন করে সে এখান থেকে বেরিয়ে গেল কেন? জানি না মা, তবে কোনো কারণে বোঠানের আজ মন ভালো নেই। গতকাল দিদমাও শুধু শুধু কথা শুনিয়েছেন বোঠানকে। আমি একবার গিয়ে দেখে আসি। দাঁড়াও, কোথাও যেতে হবে না। শুনলুম কোনা গ্রাম থেকে সকলে চলে এসেছেন। দয়া, বিশ্ব, তোর দুই খুড়ি সকলে গোয়ালটুলির ঘরে গেছেন। এখুনি তারা এখানে চলে আসবেন তো। কি গো নতুন বউ, বলি মুখটা এমন তেলো হাঁড়ির মতো করে রেখেছো কেন? এখানে বুঝি মন লাগছে না? না, না না কি গো বাছা? হ্যাঁ, কি এত বড় নখ, হ্যাঁ, এত দাস দাসী, তাতে কি? এখানে কি আমার রঘুবীর আছে? যেখানে আমার রঘুবীর নেই সেখানে আমার কিচ্ছুটি নেই। ও পিসিমণি, চলো না আমরা গায়ে ফিরে যাই। ওখানে যে রঘুবীর একা আছে। কি বলছিস কি রানী? চুপ কর বলছি। আমার এখানে ভালো লাগছে না, আমি এখানে থাকবো না। ও, তখন তাহলে ঠিকই শুনেছিল। আমি ভেবেছি হয়তো ভুল শুনেছিল। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা ওর কথা কেউ কিছু মনে করবেন না, আর পাঁচ কান করবেন না। আসলে ও দেখতেই এমন ডাগর হয়েছে। আসলে তো ছেলে মানুষ, তাই কি করে কথা কইতে হয় জানে না। তা বললে চলবে কেন? হ্যাঁ, কথা কইতে যদি না জানে তাহলে কথা কইতে শেখান। হ্যাঁ, এ তো আর যে সে ঘর নয় গো, কলকাতার সব থেকে বড় লোকের ঘর, আত্মীয় কুটুম্বে ভরা সংসার।
এমন অবুঝপনা করে কথা কইলে রক্ষে আছে? আমি তো এত করে বোঝাচ্ছি ওকে, কিন্তু ওকে নেব, দাও দেখিনি। দেখি দেখি, হাতে একটু চন্দনের প্রলেপ দিয়ে দিত, দেখি। আমার কথা শোনো বাচ্চা, ঠাউর এমন রূপ দিয়েছেন, একটু যদি বুঝে শুনে কথা কইতে পারো তাইলে সৌর বাড়ি সবার মন জয় করে থাকতে পারবে। আমার কথা কিছু মাথায় ঢুকছে? ও জমনেত্রী খুড়ি, হ্যাঁ, এই সুবলাদি গেল কোথায়? হ্যাঁ, ওই রে, তাই তো গো, নিশ্চয়ই খবর দিতে গেছে। কি হবে এখন? কিসব পুলিশ? ও মা, এ কি এবার সবাই জেনে ফেললে কি হবে? এই রঘুনাথ, তুমি এত ভয় পাও কেন গো পিসিমণি? খবর গেলে কি হবে? ছেলে মানুষ সবে গেরাম থেকে কলকাতায় এসেছে, এখনই এখানে তার মন বসবে কেন বাপু? দিদি গো, কিছু মনে করো না বাপু, সে মেয়ের বয়স তো নেহাত কম নয়, একেবারে ছেলে মানুষ তো নয় নাকি গো? আর মা, তুমি ভুলে যাচ্ছ, ওই বয়সে খোকা আমার কোলে চলে এসেছে। হ্যাঁ, তবে বউয়ের মুখখানা দেখে আমার মনে হয়েছে দেখতে ডাকরপানা হলেও মনটা এখনো কচি, অত ভেবে চিন্তে কথা কর বুদ্ধি এখনো হয়নি। তা হতে পারে, সবাই তো আর এই বয়সে গিনিবানির মতো কথা কইতে পারে না। শোন যুগি, একটা কথা কই, এখনো বিয়ে হয়নি। পিতরামকে বল মেয়ের বাপের সাথে কথা কইতে। বিয়ের আগে মেয়ের এখানে মন টিকছে না, তো সে মেয়ের সাথে বিয়ে দিলে পরে পস্তাতে হবে না। আমি বলছিলাম আসলে হয়েছে কি। চুপ কর, আমি জীবনে কম দেখলুম না যে মেয়ের বিয়ের আগে মুখে এত বড় বড় কথা, বিয়ের পর এ মেয়েকে সামাল দিতে পারবি তুই? দাসমশাই, আমি তো আপনাকে বলেছি আপনার কোনো চিন্তা নেই, এই বিয়ের সমস্ত দায় দায়িত্ব সব আমার। সে আমি জানি বিআই মশাই, আমি নেহাতি গরিব মানুষ, এত বড় বাড়িতে মেয়ের বিয়ে হবে আমি স্বপ্নেও ভাবিনি। মেয়েকে যে শাঁখা সিঁদুরের বাইরে আর কিছু দেবার সামর্থ্য নেই আমার। দাসমশাই, এমন কথা বলবেন না, আপনার কাছে আমার তো আর কোনো চাহিদা নেই। আপনি আপনি মা লক্ষ্মীকে নিয়ে চলে এসেছেন, ব্যাস আপনার দায়িত্ব কর্তব্য সব শেষ। হ্যাঁ কালীচরণ, তুমি কিন্তু খেয়াল রেখো আমাদের কোনা গ্রামের অতিথিদের যেন কোনো রকম অসুবিধা না হয়। হ্যাঁ, খাতিরদারি হচ্ছে গো ঘরামি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। একে ছেলের ঘর, তার আবার বড় লোকের বাড়ি, সব ওই রানীমার ভাগ্যি হচ্ছে গো, সব রানীমার ভাগ্যি হচ্ছে। সবই রঘুবীরের ইচ্ছে বুঝলে নটবর। জয় জয় রঘুবীরের জয়। গেল মেয়েটা? রানী, ও মা গো, কি কাণ্ড বলো দেখিনি। হ্যাঁ, মাগো কত যত্ন করে সাফসুতরো করলাম। হ্যাঁ, ইস
কাল বে, হ্যাঁ কি কাণ্ড বলো দেখিনি গা। দেখি দেখি। ও মা, কিছু মনে করো না বাছা, তুমি না মাটি মাখতে গেলে কেন? হ্যাঁ, গ্রামের বাড়ির মতো মাটি মেখে খেলার শখ হয়েছিল বুঝি তোমার? হ্যাঁ, মুখে মাটি মেখেছিস কেন মুখ পুরি? এটা কি তোর গ্রামের ঘর পেয়েছিস? রাত দুপুরে কি শুরু করেছিস তুই? পিচ্ছে করছো চুলির মোটি ধরে একেবারে দু গাদি। মরণ হয় না কেন এইসব দেখার আগে আমার? আমি কি এমনি এমনি মাটি মেখেছি নাকি? আমি তো রঘুবীরের মূর্তি তৈরি করব বলেই মাটি আনলো। মূর্তি বানাবে? আমি এখানে কার সাথে থাকবো? রঘুবীরই তো আনতে দিলে না, এখন আমি কার সাথে কথা কইব? কি কথা বলে গেল? মূর্তির সঙ্গে কথা কই? ঠাকুরুন, কোনে বইয়ের মাথার ঠিক আছে তো? তুমি আমার কথা রাখলে না ঠাউ, তুমি সেই আমাকে একা ছেড়ে দিলে, আমার সঙ্গেও এলে না। তোমার জন্য আমি কত কথা শুনলাম, কত বকা খেলাম, সব দোষ তোমার। তোমার মূর্তি করার জন্যই তো মাটি আনলো। আমি তো মূর্তি করতেও পারিনি, কি করে তোমার দেখা পাবো রঘুবীর? কি করে? রানী, কি কথা বলছে? কাঁদিস না, আমি ঠিক তোর কাছে আসব, তবে অন্য রূপে, অন্যভাবে। আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। রঘুবীর, আমার রঘুবীর, তুমি 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 আসবে? আমি জানি তুমি আসবে। তুমি যখন কথা দিয়েছো তখন তুমি ঠিক আসবে। রানী, ও রানী, রানী দরজা খোল। রানী রে, রানী দরজা খোল। রানী, ওমা তুই এখানে কি করছিস বল দেখিনি? কাল তো তোর বে, এখন অমন করলে চলে? তুই একটু চুপ করে বস দেখিনি। থাক ঠাকুরুন, থাক, এখন সোহাগ রাখো দেখি, আমাকে এখন পরিষ্কার করতে দাও। কাল বে,
আর যদি ওকে আবার সাজিয়ে গুছিয়ে না দিতে পারি, যমুনেত্রীর হাতের গুণের রক্ষে নেই। বুঝেছো? এসো দেখি নতুন বউ, এসো। শক্তি রূপেণ সংস্থিতা, শক্তি রূপেণ সংস্থিতা। ওমা, এ কি গো? হ্যাঁ, এ কি করে হলো? এ পুষ্কার হয়ে গেল কি করে? এ কি ওই কামাক্ষার মেয়েদের মতো ভোজবাজি জানে নাকি? ও বাবা রে! তাই তো, বলি কি করে? আমি তো কিছু জানি না। কিছু জানি না মানে? বেশ জানো বাপু, বেশ জানো, বুঝেছি। দেখো বাবু, ওই জাদু টাদু করে আমাদের ছোট কর্তাকে ভেড়া বানিয়ে দিও না জানো। তো সোজা মেয়ে নয়। হ্যাঁ ঠাকুরুন, এ তো একেবারে আমাদের ছোট কর্তাকে ভুলিয়েই দেবে সব। ভোলাতে যাব কেন খুড়িমা? সীতামা যেমন করে রঘুবীরকে ভালোবেসেছিলেন, আমিও ঠিক তেমন করেই তেনাকে ভালোবাসবো। তুমি দেখো।